বাড়ির ডাস্টবিনে লক্ষাধিক টাকার সোনার গহনা পেয়ে ফিরিয়ে দিলেন পৌরসভার সাফাই কর্মী। প্রায় 3 ভরি ওজনের সোনার গহনা ফিরে পেয়ে খুশি গৃহবধূ। বাড়িতে ক্যান্সার আক্রান্ত স্ত্রী, সংসার চালাতে পৌরসভার সাফাই কর্মী হিসাবে কাজ করেন দাউদ শেখ। সংসারে রয়েছে অসচ্ছলতা, তবে সততা কমে যায়নি একটুও। ময়লা তোলার সময় গৃহস্থের ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছিলেন সোনার গহনা ভর্তি একটি পোটলা। ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন ওই সাফাই কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বাসিন্দা তাপসী বিশ্বাস শনিবার সকালে নির্মল বন্ধু পৌরকর্মী দাউদ শেখ তার বাড়িতে গিয়ে ডাস্টবিন থেকে নোংরা তুলে আনেন। ভুল করে সেই ডাস্টবিনেই লক্ষাধিক টাকার সোনার গয়না ফেলে দিয়েছিলেন। প্রতিদিনের মতো ময়লা তোলার পর সেগুলি ময়লা খোলা মাতৃসদন বর্জ্য পদার্থ প্রসেসিং সেন্টারে চলে যায়। প্রসেসিং সেন্টারে নিয়ে যাওয়ার পর ডাস্টবিন খুলতেই দেখা যায় প্রায় 3 ভরি সোনার অলংকার। এদিকে ততক্ষণে বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেছেন তাপসী দেবী। বিভিন্ন জায়গায় যোগাযোগও করেন তারা, কথা বলেন স্থানীয় কাউন্সিলরের সাথে। অবশেষে এদিন সকালে বর্জ্য পদার্থ প্রসেসিং সেন্টারে যান ওই গৃহবধূ। সঠিক পরিচয়পত্র দেখিয়ে ফেরত পান তার হারিয়ে যাওয়া সমস্ত সোনার গয়না। সমস্ত অলংকার সুরক্ষিত আছে বলেও জানিয়েছেন তাপসী দেবী। তিনি বলেন, একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সমস্ত গয়না রাতে খুলে একটি জায়গায় রেখেছিলাম। মা ভুল করে ময়লার পাত্রে ফেলে দিয়েছিলেন। ধন্যবাদ ওই কর্মীকে। শুনেছি ওনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। আমি চেষ্টা করব ওনার পাশে থাকার। সেটা যেখানে ক্যারি ব্যাগ রাখা হয় তার মধ্যে আমি আটকে রেখে তার মধ্যে ভরে রেখেছিলাম। এবার রাত্রেই বাড়ি ফিরিনি, আমার মা ফিরেছিল। মা তো জানতো না, মা পরের দিনকে ওই ক্যারি ব্যাগটা ধরে ময়লার মধ্যে ফেলে দেয়। তারপরে আমরা পরের দিন রাত্রিবেলা বাড়ি ফিরেছি। সকালবেলা যখন ময়লাওয়ালা এসছে ময়লা নিতে, তখন আমাদের মনে পড়লো, সম্বিত ফিরলো যে তাই তো সোনা জিনিসটা ওখানে রাখা আছে, গিয়ে দেখে সেখানে নেই। তারপরে ওনাকে বললাম, উনি বললেন শেষে তো মাল তুমি বাইরে ফেলে দিয়েছি। তারপরে অনেক কিছু করে বিশ্ববিদ্যালয়ের কাছে কাউন্সিলের কাছে গেলাম, গিয়ে অনেক সবার থেকে হেল্প নিয়ে তাপসী বিশেষ করে তাপসী আমাদের ভীষণ হেল্প করেছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আপনি পাবেন, এখানে থাকলে নিশ্চয়ই পাবেন। তারপরে জিনিসটা আমি পেয়েছি। ওনাকে আমার অনেক প্রচুর অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওনাকে আমি খুশি করবো এটাও বলেছি। ওনার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, উনি যেন ভালো হয়ে যান এটা আমি প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে। আমি কিছু ওনাকে হেল্পও করবো। আর দিদিরা যেভাবে করেছেন, দিদিরা দাদারা যারা থাকেন এই ময়লা খোলায়, তাপসী রায়চৌধুরী বা আর যারা থাকেন দিদিরা দাদারা সবাই খুব আমাকে আশ্বস্ত করেছেন, বলেছেন আপনি পাবেন, ঈশ্বরকে ডাকুন, পাবেন। এ বিষয়ে সাফাই কর্মী বলেন, প্রতিদিনের মতো ওনার বাড়ি থেকেও ময়লা তুলে এনেছিলাম। গয়নাগুলি দেখার পর প্রথমে ভেবেছিলাম সিটি গোল্ড, পরে খবর পাই ওনাদের গয়নাই হারিয়ে গিয়েছে। তারপর যোগাযোগ করে সেগুলি তুলে দিয়েছি। প্রতিদিন যাই ময়লা নেই, আর সিটি গোল্ড বলে ওটাকে রেখে দিয়েছিলাম বাড়ি। আর দিদিমণিরা খোঁজ করার পরে আমি সেটাকে দিয়ে ফেরত দিই। কি জিনিস ছিল? সোনার জিনিস ছিল। কতটা 4-5 ভরি ছিল। আমি মনে করছিলাম যে ওটা বোধহয় অন্য কিছু হবে, সিটি গোল্ডের কিছু রেখে দিয়েছিলাম। ফেরত দিলাম আমি, বৌদি কান্না দেখে আমি ফেরত দিয়েছি, যে বৌদির মাল তাইতে ফেরত দিয়ে। কেমন লাগছে ফেরত দিয়ে? ভালো লাগছে। এই ঘটনার কথা জানার পর সকলেই বলছেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধু সততা নয়, মানবিকতারও নজির গড়লেন ওই সাফাই কর্মী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।